নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য দারুণ সুন্দর একটা রেসিপি এনেছি। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। আজকে বানাবো সজনে ডাঁটা। আলু ছাড়াই কিন্তু সজনে ডাঁটাটা বানাবো। একদমই অসাধারণ স্বাদে, কিন্তু বিশেষ কিছু মশলা লাগবে না, বাড়িতে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে। চলো দেখে নাও আমার আজকের রেসিপি। এখানে দেখো, সজনে ডাঁটা খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, আর আছে একটা গাজর, আর বেগুন আছে 1.5খানা মতো। একটা গাজরই নিয়েছি। এখানে মশলা দেখো, কাঁচা লঙ্কা, বাদাম, সাদা সর্ষে, কালো সর্ষে আর রসুন, এগুলো কিন্তু পরিমাণ মতো নিয়েছি রেসিপি অনুযায়ী। আর সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে চলো সজনে ডাঁটা প্রথমে ভেজে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিলাম হলুদ দিয়ে। এবার ডাঁটাগুলো ছেড়ে দেব। ডাঁটা তেলের ওপর দিলে অনেক তেল ছেটকায় গায়ে, সেটা কিন্তু ছেটকাবে না হলুদ দিলে একটু। তাই হলুদটা দিয়ে দিয়েছি, সম্পূর্ণ ডাঁটা দিয়ে দিয়েছি। ডাঁটাটাকে এখন লাল করে ভেজে নিতে হবে। এই সজনে ডাঁটা প্রথমে ভেজে নেবে, তাহলে সজনে ডাঁটার একটা ঘ্রাণ থাকে, ঘ্রাণটা কিন্তু থাকবে না। তো দেখো ডাঁটাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে উঠিয়ে নেব তেল ঝরিয়ে। এখন কিন্তু ভাজা হয়ে গেছে, সাইড করে তেলটা ঝরিয়ে নিয়ে এবার আমি ডাঁটাগুলো উঠিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডাঁটা খুব ভালো করে কিন্তু উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে ভেজে নেব বেগুন। ঠিক বেগুনটাকেও আমি একটু লাল করে ভেজে নেব, গলিয়ে কিন্তু ফেলবো না। এদিকে লাল হবে, এদিকে আবার গলেও যাবে না। তো দেখো সম্পূর্ণ বেগুনটাও আমি দিয়ে দিলাম। এভাবে ভেজে ভেজে সবজিটা রান্না করলে কালার আসে ভালো, আর টেস্টও কিন্তু খুব সুন্দর হয়। তো অনেকে ডাইরেক্ট কাঁচাই রান্না করে, আমি বলবো একটু ভেজে নিয়ে রান্না করবে। তো বেগুনটা দেখো ঠিক যেমনভাবে বললাম সেভাবে ভেজে নিয়েছি। আবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার রান্নাটা করে নেব। তেল গরম করে নিলাম, ফোড়নে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, আর একটুখানি আবারও হলুদ দিয়ে দিলাম। সুন্দর করে তেজপাতাটা ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও এখন কিন্তু আমি একটা ব্রাউন কালার আসা অবধি ভেজে নেব। গ্যাসটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজছি না, একটা কালার চলে এসেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি টমেটো। আমি একটা বড় সাইজের টমেটো কুচো করে নিয়েছি। টমেটোর ওপরে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদ লবণ দিয়ে টমেটোটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে স্লো আঁচে রেখে দিচ্ছি। এতে করে টমেটোটার কাঁচা গন্ধ যাবে, টমেটোটা নরমও হয়ে আসবে। ঠিক 1 মিনিট মতো স্লো আঁচে রেখেছিলাম। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এতে দেখো টমেটোটাও গলে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এবার যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মশলাটা মিক্সিতেই বেটেছি, তাই খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়েছে। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে, লঙ্কা কাঁচা আছে বাটা, তবুও একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের মতো করে দেবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও স্লো আঁচে ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিট। ঠিক 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। যেহেতু বাদাম আছে তাই কিন্তু তলায় একটু ধরে যাবে, তো মিক্সি ধুয়ে জল দিয়ে দিলাম। আর কিন্তু পুড়ে যাওয়ার, ধরে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। দেখো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গাজরটা তেলে ভাজিনি। এবার ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম। এবার সব মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, আবারও ঢাকা দিয়ে ঠিক 1 মিনিটের জন্যই রাখছি, কিন্তু স্লো আঁচে রাখবে, মশলা নইলে পুড়ে যাবে। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই সব কিছু কষানো হয়ে গেছে। যত ভালো করে কষাবে ততই কিন্তু রান্নার কালার আর স্বাদ দুটোই আসবে। এখন সেদ্ধর জন্য দিয়ে দেব জল। খুব সুন্দর লাগে খেতে। অবশ্যই রেসিপিটা তোমরা কিন্তু চেষ্টা করবে। একদমই এই রেসিপিটা থাকলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছুর প্রয়োজনই পড়বে না। ভীষণ টেস্টি একটা রেসিপি, আর একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে। জল দিয়ে খুব ভালো করে সবজিগুলো জলের মধ্যে ঢুকিয়ে এবার ঢাকা দিয়ে 4 মিনিট স্লো আঁচে রান্না করে নিচ্ছি। ঠিক 4 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এখন দেখে নেব সব কিছু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। একদমই গলে ডাল হয়ে যায়নি, অথচ সব কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। আর এই রান্নাটা ঠিক এরকমই হবে, একটু মানে গ্রেভি থাকবে, এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে। গ্যাস অফ করে দিলাম। এখন কিন্তু গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। আশা করি রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো।